টাকা থাকলে বাম্মাকে বাঁচানো যায় না। যেদিন থেকে বাপের জানাজাই পড়িয়েছি আমি, গোসলে শামিল জানাজাও পড়িয়েছি আমি, মায়ের জানাজাও পড়িয়েছি আমি, মায়ের কবরে নামিয়েছি আমি, বাপের কবরে শুইয়েছি আমি। মাটি দিয়ে আসার পর থেকে আপনারা বলুন তো দেখি, আপনারা বলুন এখানে, যেদিন আপনার বাম্মাকে আপনি মাটি দিয়ে চলে এসেছেন সেই দিন থেকে আজ পর্যন্ত কাউকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন? বলুন। পারেননি। ওরে শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, বাপ কোনোদিন শ্বশুরের জায়গায় নামতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না, মা কোনোদিন শাশুড়ির জায়গায় যেতে পারে না। ওরে ছেলে, বাম্মা কি জিনিস? বাম্মার সেবা যত্ন করো। যাও, আমি আব্দুল্লাহ মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা আমি জানি না, বলতে পারবো না বাবা, কিন্তু তোমার জন্মদাতা বাপের হাতে 100 টাকার একটা নোট দিয়ে বলো, আব্বা তুমি এটা চা খাবে। বাপ ওই টাকাটা নিয়ে আকাশের দিকে তাকাবে, যত্ন করে রেখে চোখ থেকে টস টস করে পানি পড়বে, অন্তর ফেটে দোয়া আসবে, ও দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহি, 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। 2 নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরি, মুসাফিরের দোয়া। 3 নাম্বার হলো ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা বালাদিহি, কোন বাপ আর মা যদি নিজের কলিজার টুকরা সন্তানের জন্য দোয়া চেয়ে যায়, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে মাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বুড়ো বুড়ি বাম্মা যাদের বেঁচে আছে বন্ধুরে, যেদিন বাপ আর মায়ের চোখটা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে আর আব্বা ডাকটা মুখে আসবে না। কবরের ধারে গিয়ে যত কাঁদো না কেন বাম্মার সাড়া দেবে না। অনুরোধ করে বলে যাচ্ছি, এই ছেলে, তোমার বাপ যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো, তোমার মা যতদিন বেঁচে আছে মূল্য দিতে শেখো। স্ত্রীর কথা শুনে, শ্বশুর শাশুড়ির কথা শুনে বাম্মাকে কোনোদিন কাঁদাতে যেও না। তোমার বাপ তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার মা হয়েছে, এই তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে। তোমার বাবাগিনী মা তোমার মা হয়েছে যেদিন তুমি পেটে এসেছিলে সেই দিন থেকে তোমার মা হয়েছে, ঠিক না বেটি? ওরে বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, বাচ্চা যখন পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই বাচ্চা যখন পৃথিবীর মুখ দেখে বড় হয়ে যখন কারোর কথা শুনে যখন মায়ের গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা হলো মায়ের পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, ঠিক না বেটি? অনুরোধ করে বলেছে, কথাগুলো মাথায় রাখুন। তো ওই সাহাবীর নাম হলো আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। করলেন কি? জীবনের সব কিছুকে করলেন কি? আল্লাহ রাস্তায় সব দান করে দিলেন। জোরে বলুন। ওই সাহাবী উহুদের যুদ্ধে শহীদ হয়েছিলেন 35 বছর পরে। কত বছর? উহুদের যুদ্ধের 35 বছর পরে ওনার লাশ মুবারকটা যখন খোলা হয়েছে, কবর খুলতে খুলতে 2 জনের লাশ একসঙ্গে ছিল, আব্দুল্লাহ ইবনে আমর আর আমর জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের লাশ মুবারক একসঙ্গে ছিল। 35 বছর যখন পরে কবরটা খোলা হচ্ছে, যেমন কপালে আঘাত লেগেছিল, আঘাত লেগে টাটকা রক্ত বেরিয়ে শহীদ হয়েছিলেন, আজও সেই টাটকা রক্ত বেরিয়ে যায়। শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। তো বাবা, জীবনটা যদি আল্লাহ রাস্তায় দিতে পারেন তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন, কি হাফেজ? মোকাম্মাল কোরআনে হাফেজ, ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয়। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই ছেঁচড়ার কথা বলিনি, রাগ করো না বাবা, আমি যেটা বাস্তব বলছি তো হয়তো শুনতে খারাপ লাগবে। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ মাটি খেতে পারে না। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আযান দেয়, ও দেহ মাটি খেতে পারে না। জোরে বলো। এই 5টা তো আমরা হতে পারবো কিনা জানি না, কিন্তু 6 নাম্বারটা আমরা হতে পারবো। হালাল খানেওয়ালা মানুষের দেহ, হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি, খাবারটা হালাল খাবার খান। কোরআন জানিয়ে দিয়েছে, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমি বলিনি, কোরআন বলছে। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা হালাল খাবারগুলো ভক্ষণ কর, হারাম খাবার কখনোই খেতে যাস না। এই কোরআনে 250 রকমের হারাম আছে। কত 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 250 রকমের হারাম আর 250 রকমের হালাল রয়েছে। কটা হারাম আর হালাল জানেন? মেরে কেটে গোটা 20 বলতে পারবেন। সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, এই কটাই তো হারাম খালি জানেন। 250 রকমের হারাম আছে, 250 রকমের হালাল রয়েছে। রাগ করবেন না বাপ, আমরা এত ভালো মানুষ। কেমন ভালো মানুষ জানেন? মদখোরকে মসজিদ থেকে বের করে দিই আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিই। ঠিক না বেটা? রাগ করবেন না। মদখোরকে বের করে দিচ্ছে আর সুদখোরকে মসজিদের সভাপতি বানিয়ে দিয়েছে। এই জন্য অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহর কোরআন বলেছে, আল্লাহ বলছেন, আমি বলিনি, আমার ঘরের দায়িত্ব, আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব যাকে তাকে কমিটি করবি না। আল্লাহ বলছেন আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে। এই জন্য মসজিদ কমিটি যাকে তাকে করবেন না, যাদের মধ্যে 5টা গুণ থাকবে তাদেরকে মসজিদ কমিটিতে করবেন। বলবো বলবো শোনেন বাবা, আসলে চারিধারটা আপনাদের ব্লক করা তো, তার জন্য গরমের ভাবটা বেশি আসছে বাবা। আসলে পাখাটা আওয়াজ হয় তো, আওয়াজ হবে, অসুবিধা হবে না আপনার? আচ্ছা তাই তাই বাবা, একটু দাও না বাবা। আসলে আমি পুরো ঘেমে গেছি বাবা, স্কুল করে ডাইরেক্ট আসছি তো, অনেক কাজ ছিল বাবা। চলেন, বাস্তব কথাটা যে আপনাদের কাছে তুলে ধরলাম। আল্লাহ সম্পর্কে কয়েকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, তাই আল্লাহ সম্পর্কে আর আলোচনা করলাম না। আপনাদের জলসাটা হলো নবী দিবসের জলসা, ঠিক না বেটি? আচ্ছা, এবার নবী সম্পর্কে 2টো কথা বলবো। নবীর পরিচয় কটা বলেছিলাম? জোরে বলুন। 3টি। কি কি? নবী হতে গেলে 1 নাম্বার হলো, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে। 2 নাম্বার হলো, যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার হলো, যিনি নবী হবেন তার দ্বারা অলৌকিক ঘটনা ঘটতে হবে। 1টা হোক আর বা 50টা হোক, পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। কিন্তু আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক এই পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ হলো 1000-এর ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। আসুন, আমার নবীর পরিচয় কি, আমার আপনার নবীর পরিচয়টা বলে যাই। আচ্ছা, আমাদের নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? জোরে জোরে জোরে। কুরাইশ বংশে। কুরাইশটা কে ভালো করে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জোড়া এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। কত কত কত? 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে। সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই?
10 ভাই, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা থেকে 8টা ছেলে মেয়ে। আচ্ছা, নবীর 9টা চাচার নাম কি শুনে নিন। বড় চাচার নাম হলো হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহলের নাম তো এখানে নেই। আবু জাহলকে নবীর চাচা বলে যে ওয়াজ করেন বাপেরা, এজন্য বলি বাপ একটু একটু খোঁজাখুঁজি করতে হয়। চলো, নবীর ছেলে মেয়ে হলো 7 থেকে 8টা, কেউ বলেছে 7টা, কেউ বলেছে 8টা। 4টে ছেলে 4টে মেয়ে, কেউ বলেছেন 3টে ছেলে 4টে মেয়ে। যাই হোক, এবার আসছি বড় ছেলের নাম হলো কাসেম, তারপরে হচ্ছে তাহের বা তৈয়েব, আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান কে কে? জয়নাব, উম্মে কুলসুম, রুকাইয়া, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার সঙ্গে বিবাহ দিয়েছিলেন। ঠিক না বেঠিক? চলুন, হযরত আলীকে জামাই করতে গেলেন কেন শুনে নিন। আলীর মধ্যে অনেকগুলো গুণ আল্লাহ দিয়েছিলেন, তার মধ্যে 2টো গুণ আপনাদেরকে বলছি, আর সেই 2টো গুণ দেখে আপনি আপনার মেয়েকে, সেই ছেলেকে জামাই করবেন। কোন ছেলেকে জামাই করবেন? যে ছেলের মধ্যে 2টা গুণ পাবেন। 1 নাম্বার কি? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী কিনা খবর নেবেন, মানে কাজ করে। কর্মী বোঝেন তো ভাষাটা? পরিশ্রমী ছেলে। আর কোন মেয়েকে বৌমা করবেন? মা বোনেরা ভালো করে শুনে নিন, যাদের ছেলে আছে, কোন মেয়েকে বৌমা করবেন? সাদা চামড়া দেখে ছুটতে যাবেন না, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়, বাস্তবটাই বলছি। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। এমনও সাদা চামড়ার মেয়ে আছে বাবা, স্বামীকে মূল্যই দেয় না। আবার অনেক সাদা চামড়ার মেয়ে আছে, করে কি? স্বামীকে গুরুত্ব দেয়, ভক্তি করে, শ্রদ্ধা করে। এজন্য চামড়াটা কোনো ফ্যাক্টর নয়, মনটাই হলো সব থেকে বড় জিনিস। ঠিক না বেঠিক? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন, ওই মেয়েকে বৌমা করবেন। কটা গুণ বাবা? 6টা গুণ। কোথায় আছে? কোরআনে আছে। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আয়াতটা কোথায় আছে বলে দিচ্ছি। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, মেয়েটি সর্বপ্রথম দেখবে মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার, মেয়েটি মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার, কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার, ও যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, যত বড় হাজি সাহেবের মেয়ে হোক, যত বড় পীর সাহেবের মেয়ে হোক, আর যত বড় মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ারের মেয়ে হোক, আর যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে কোনোদিন বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে, এই আশা তুমি করো না। রাগ করবেন না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বেঠিক? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, মা বোনেরা ভুল বুঝবেন না, মা বাস্তবটাই বলছি। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, সেই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক বলেছি, বাস্তব, ভুল বললাম বাবা? কথার অতি বাস্তব কথা। আল্লাহ, চলুন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলুন, জান্নাতি মেয়েদের পরিচয় দিন আর জাহান্নামী মেয়েদের পরিচয় একটু দিন। আল্লাহর নবী বলেন, ওই মেয়েটি হলো জাহান্নামী, ওই মেয়েটি হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে কর্কশ ভাষায় কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী হলো জাহান্নামী। অনেক নারী আছে দেখবেন, অনেক বউ আছে দেখবেন, স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, কর্কশ ভাষায় কথা বলে। কেন? ও বড় লোকের মেয়ে, ও বংশ ভালো বংশের মেয়ে, ইত্যাদি ইত্যাদি। ওর মানে পয়সাওয়ালা ঘরের মেয়ে, ওর হয়তো রূপের গরম আছে, দেখতে সুন্দরী, স্বামীর গায়ের রং কালো, বেচারা গরিব, এই জন্য তার সঙ্গে কথা বলছে কর্কশ ভাষায়, খেতে পারোনি, দেখতে পারোনি, অমুক করে। আর পাড়ার দুটো যুবক ছেলের সঙ্গে যখন কথা বলে কি বলে জানেন? পাড়ার যুবক ছেলে দুটো বলছে, ভাবি তুমি ভালো আছো? তখন ভাবি বলছে, হ্যাঁ ভাই, আল্লাহ ভালো রেখেছ। তখন ছেলে, ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজটা কত মিষ্টি। তখন ভাবি কি বলছে শুনবেন? যাক, 20 বছরে তোমার ভাই আমাকে চিনতে পারলো না,
তোমরাই আমার চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছরে তো স্বামী তো চিনতে পারে না, এই দুটো ইয়াং ছেলে তোকে চিনতে পেরেছে। এই বাবাজি, যুবক ভাইরা, বাবাজিরা, যারা বিবাহিত মানুষ আছে আমার উপর রাগ করবেন না। এবার আসছে নবীদের পরিচয়টা জানতে হবে। এখন সব নবীর পরিচয় তো এখানে দেওয়া সম্ভব নয়, যেহেতু আপনারা আলোচনা শুরু, মানে আপনাদের এই জলসাটা হচ্ছে বিশ্ব নবী দিবস উপলক্ষে নাকি ভাই? বাৎসরিক বিশাল সব নবী দিবস, তো সেই সম্পর্কে নবী দিবস বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনাদের কাছে আলোচনা রাখতে হবে, সেটাই বেশি রাখবো। অন্যান্য নবীর রেফারেন্সটা একটু কম দেব, একটু ধৈর্যের পরিচয় দিন। আসুন, নবীর উপরে নাজিল হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাজিল হয়েছে আমার সামনে আছে এই কিতাব, এর নাম কোরআনুল মাজিদ। এই কিতাবকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়াম স্কিফমুর, উইলিয়ামস হারবেন, টমাস, জর্জ ভান্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কি করলাম? আমরা কিছু মৌলবি, সকলে নয়, কিছু মৌলবি আমরা কি করলাম? এই কোরআনের কিছু আয়াতকে নিয়ে এক মৌলবি অপর মৌলবি কাফের ফতোয়া দিচ্ছে। টুপির মারামারি করলাম, পাঞ্জাবির মারামারি করলাম, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, দাড়ি টুপি নিয়ে মারামারি করতে করতে করলাম কি? একে অপরকে কাফের ফতোয়া দিয়ে দিলাম। শুনে নিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। কিছু বুঝতে পারছেন বাবা? আম্মা জান আয়েশা বলছেন, লা তাসুব্বুল আমওয়াতা, মৃত ব্যক্তিদের গালি দিও না, কারণ তারা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারা যা কাজ করেছে তার জবাব তারা দেবে আল্লাহর কাছে। তুমি তাদের গালি দিয়ে তোমার ঈমানটাকে নষ্ট করিও না। কি বুঝলেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। আমি সোনোমাইন, সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বললাম, জাস্ট ফর এক্সাম্পল, আপনারা সব চিটিংবাজ। তা কটা আঙুল আপনাদের দিকে আছে? আরে ভাই বলুন না একটু। একটা। আর 3টা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারছেন কথাটা? শুনতে হয়তো হাসি লাগছে, কিন্তু বাড়ি থেকে ভাববেন লোকটি কিভাবে বলে যাচ্ছে কথাগুলি। চলুন এগিয়ে যাই, একটা একটা করে আপনাদের বোঝার চেষ্টা করুন। তবে টান টন দিচ্ছে না বলে প্রবলেম হচ্ছে, টেনশন নেবেন না। আমি হচ্ছে না তো? ঠিক আছে, একটু টেনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। চলো চলো, এবার আসছি এই কিতাব। ছোট্ট একটা এক্সাম্পল, কোরআনে আছে নামাজের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে। আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? বিভিন্ন অ্যাঙ্গেলে। অ্যাঙ্গেল শব্দটা কেন ইউজ করছি জানেন? সব জায়গায় সলাৎ শব্দ নেই। অনেক সময় নামাজের আরবি সলাতের জিকির বলে নামাজ চালিয়ে দেওয়া হয়েছে। জিকিরের অনেকগুলো অর্থ হয়, এক একটা শব্দের একাধিক অর্থ হয়। চলো তো এবার আসছি, এই কোরআনে নামাজের কথা আছে বিভিন্ন অ্যাঙ্গেলে 82 থেকে 83 জায়গায়, 82 থেকে 83 জায়গায়। আর লেখাপড়ার কথা কোরআনে আছে 92 জায়গায়। তাহলে কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ার করার দরকার ছিল। আমরা তো কোরআন পড়িনি, আর যদিও পড়েছি গবেষণাও করিনি। কোরআনে বারে বারে বলা হচ্ছে গবেষণা করো, চিন্তা করো। আচ্ছা বাবা একটা বলুন তো দেখি, বাপেরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বাবা পৃথিবীতে হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে, হাফেজ সাহেবরা বেশি কোরআন পড়ে সারা বছরে, না বৈজ্ঞানিকরা সারা বছরে বেশি কোরআন পড়ে? হাফেজ সাহেবরা বেশি পড়ে। তাহলে একটা হাফেজ সাহেব সারা বছরে বহুবার কোরআন পড়লো, একটা আয়াত কয়েকশবার পড়লো, পড়ার পরে সূচের পিছনে একটা ছিদ্র বের করতে পারলো না। আর একজন বৈজ্ঞানিক সারা বছরে একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে 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 প্লেন তৈরি করে ফেললো, মিসাইল তৈরি করলো, পরমাণু বোমা তৈরি করে ফেললো, ঘড়ি তৈরি করে ফেললো, ক্যামেরা তৈরি করে ফেললো। শুধু তাই নয়,
ইঞ্জিন তৈরি করলো, বাস লরি ট্যাক্সি তৈরি করে ফেললো। কি আশ্চর্য! হাফেজ সাহেব কোরআন পড়ে নেকির আশায়। নবীজি বলেছেন না, মান সাল্লা আলী নবীজি মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে নামায় আমলনামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। ওই জন্য হাফেজ সাহেব কোরআন পড়ে নেকি পাবে, ইহকালে নেকি পাবে, পরকালে জান্নাতের আশায় হাফেজ সাহেব পড়ে। আর বৈজ্ঞানিক কোরআন পড়ে ওই একটা আয়াতকে নিয়ে গবেষণা করতে করতে, গালে হাত দিয়ে চিন্তা করতে করতে অবশেষে চিন্তা করে দেখলো এর পেছনে একজনের হাত রয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সঙ্গে সঙ্গে কপালটা মাটিতে সাজদা দিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পার্থক্য এই জানেন। আমি বেশ কিছু তথ্যভিত্তিক কথা আজকে বলবো আপনাদেরকে। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। তা বলে আমি হাফেজ সাহেবদের খারাপ বলছি না বাবা, খবরদার নয়। হাফেজ সাহেবদের আমি খারাপ বলছি না বাবা। আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে, আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি। হিফজ করার পরে আমি আমার মায়ের কাছে দৌড় দিয়েছি গো বাবা। তো এই জন্য শুধু হাফেজ হয়ে থাকলে তার মজাটা আলাদা, আর হাফেজ হয়ে ভালো আলেম হলে তার মজাটা আলাদা। এজন্য আপনাদের অনুরোধ করছি বাবা, হাফেজ যদি ছেলেকে করেন, সাথে সাথে শুধু হাফেজ করবেন না, সাথে সাথে কেরাতটা পড়িয়ে নেবেন, কোরআনটাকে সহি করে যেন পড়তে পারে আর অর্থটা যেন বুঝতে পারে। এই অনুরোধটুকু আপনাদের কাছে করে গেলাম। চলো এবার আসছি, প্রথমে কোরআনের পরিচয়টা দিয়ে নিই। সুবহানাল্লাহ ঠিক জোরে বলবেন ইনশাআল্লাহ। চলো এই কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গোয়াটির নাম হলো হেরা। হেরা নামক গোয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম, কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। আজকে কত তারিখ? আজ কত তারিখ? 28 সেপ্টেম্বর 2024 সাল। মাইনাস প্লাস করুন, পেয়ে যাবেন কবে কোরআন নাযিল হয়েছে। আমি তারিখ সাল তাল সব বলে দিলাম। 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার কোরআনের প্রথম আয়াত নাযিল হলো। এ কোরআন, এর ভিতরে কি আছে? এর ভিতরে কি আছে ভালো করে শুনে নিন। এর ভিতরে আছে 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদাম, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা। এ কোরআন 6666টা আয়াত, 22 বছর 9 মাস কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। এই কোরআনের ভিতরে 3,23,215টা অক্ষর আছে। এই কোরআন 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনা জানেন, ঠিক না ঠিক? শুধু মক্কা আর মদিনা জানে। সূরার প্রথমে লেখা আছে মাক্কি, সূরাতুল ফিল মাক্কিয়া, বাস মক্কায় নাযিল হয়েছে। সূরাতুল সফ মাদানিয়া, মদিনায় না। এই মক্কা আর মদিনাটুকুই জানেন। 12,000 জায়গায় নাযিল হয়েছে এই কোরআনের। এক একটা আয়াত দুবার, একটা আয়াত 3 জায়গায় নাযিল হয়েছে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছে, কোরআন যাতা জিনিস ভাববেন না। এ কোরআনের ভিতরে সবই রয়েছে। ভৌত বিজ্ঞান নেবেন, এ কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি, ভূগোল নেবেন, কোরআনে আছে। সমাজ ব্যবস্থা নেবেন, কোরআনে আছে। কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, আফটার লাইফ সবই রয়েছে এই কিতাবের ভিতরে। দুঃখের বিষয়, এই কিতাবটাকে আমরা পড়লাম না আর গবেষণা করলাম না। একে শুধু কেবলমাত্র তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, এতেই চালিয়ে দিলাম, ঠিক না বেঠিক? আর অমুসলমানরা কি করছে? তারা এটাকে নিয়ে গবেষণা করছে। একটা উদাহরণ দেবো বাবা, দেবো, বলেন না? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন, ঠিক না বেঠিক? হ্যাঁ,
আচ্ছা আমাদের কতটুকু সৃষ্টি করেছেন? শুধু ঠ্যাংটা না মুন্ডুটা না গোটা দেহটা? আচ্ছা যিনি গোটা দেহ বলতে কতটা? মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত, পায়ের তলা পর্যন্ত, ঠিক না ঠিক? আচ্ছা যিনি মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত তৈরি করলেন, তিনি আবার কেন আলাদা করে বলতে গেলেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন? যিনি পায়ে মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত সৃষ্টি করলেন গোটা বডিটা, তিনি আবার কেন আলাদা করে বললেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই, তোদের জিভ তৈরি করি নাই, তোদের দুটো ঠোঁট তৈরি করি নাই, দুটো রাস্তা তৈরি করি নাই? আবার তিনি আরো কেন বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। 18 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 78 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিলেন সেই আল্লাহর গুণগান তোরা গাইবি যে আল্লাহ কি করেছে? দেখার জন্য চোখ দান করেছে, শোনার জন্য কান দান করেছে। আল্লাহ নবী রাসূল পৃথিবীকে বোঝার জন্য, আল্লাহর সৃষ্টি জগৎকে বোঝার জন্য সুন্দর হৃদয় দান করেছে। কেন বললেন একথা? কেন বললেন বলুন? ভাবতে পেরেছেন? কোনদিন ভেবেছেন? ভাবেননি। আমাদের তো সময় নেই। আমরা এই নিজেদের মধ্যে মারামারি করবো না, ওইসব করবো। চলুন আচ্ছা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আপনারা আধার কার্ড করেছেন? আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিলেন? হ্যাঁ কেন? 1500 বছর আগে কোরআনে এই কথাটি বলা আছে। 1500 বছর আগে এই আশা কোরআনে লেখা আছে, কথাটি বলা আছে, ইঙ্গিত দেওয়া আছে। ভাবতে পেরেছেন? আপনারা আধার কার্ড করার সময় অফিসার আপনাদের বলেছিলেন যে আঙুলের টিপটা চেপে দিন, বলেছিল? কেন? 1500 বছর আগে কোরআনে আছে কথাটা। ভাবতে পেরেছেন? কোনদিন ভাবিনি আমরা। এই সেই কিতাব, আল্লাহর পাঠানো কিতাব। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন তারাকতু ফীকুম আমরাইনি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আমি তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এক হলো আমার উপরে আসা কোরআন নাজিল করেছে যে আল্লাহ, সেই আল্লাহর বাণী কোরআন রেখে যাচ্ছি। দুই হলো নবী আমার সুন্নাহ হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা কোরআন আর হাদিস কাঁকড়ে ধরবি, আমল করবি, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবি, ততদিন পর্যন্ত তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আমি কোরআন হাদিস মোতাবেক তো চলিনি, আমাকে তো মার খেতেই হবে। এ সিম্পল ম্যাটার। রাগ করবেন না, একদম রাগ করবেন না। অনেক আলোচনা আছে এর পেছনে। জাস্ট ফর এক্সাম্পল, এরপরে আল্লাহ বলে বান্দা শোন, তোকে আমি তৈরি করলাম কিভাবে। এখন আলোচনা চলছে আল্লাহ, ঠিক কি না? আল্লাহ বলে তোকে তৈরি করলাম কিভাবে, একবার লক্ষ্য কর। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালাকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংস তৈরি করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেছে, খাওয়াবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা
ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, পৃথিবীর জমিনে এমন কোন প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিইনি। প্রত্যেকের খাবারকে আমি আল্লাহ নির্ধারিত করে দিয়েছি। ব্যাখ্যায় বলা হয়েছে, বান্দা একবার চিন্তা করে দেখ, সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবারও বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা কুকুরকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না?